দর্শক, রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আগুন লেগেছে। সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাদিয়া, একটু জানাবেন, আসলে ভয়াবহ আগুন বোঝাই যাচ্ছে কারণ একসাথে ১৩টি ইউনিট সেখানে কাজ করছে। একটু যদি জানান যে আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে হলো, ফায়ার সার্ভিস বা এলাকাবাসী কি বলছেন, সেই সাথে আরও দুটি বিষয় জানতে চাচ্ছিলাম যে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পেয়েছেন কিনা, আর আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে। ধন্যবাদ নুসরাত। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে পরিমাণ ধোঁয়া রয়েছে এখানে, এবং তার সাথে আগুনের লেলিহান শিখাও কিন্তু রয়েছে। এটি পুরোপুরি একটি বস্তি এলাকা, এবং এই বস্তি এলাকার ভেতরে অনেকগুলো বাসা রয়েছে। প্রায় ১৫০-২০০-র মতন বাসা এরই মধ্যে পুড়ে গেছে বলে আমাদেরকে স্থানীয়রা জানাচ্ছেন। এবং ফায়ার সার্ভিস এসে ৭:৩০টার দিক থেকেই প্রায় চেষ্টা করছেন বলা যায়। তারা ৭:২৩-এ খবর পান। ৭:২৩-এ খবর পাওয়ার পর থেকে তারা এই অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন তাদের মতন করে, এবং এই জায়গাগুলোতে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন কালশী এলাকার, তারাও চেষ্টা করছেন এই অগ্নি নির্বাপনের কাজে সাহায্য করার। কিন্তু আসলে এত বড় এলাকা জুড়ে আগুন নেভানোর জন্য যে পরিমাণ পানি দরকার ছিল, ফায়ার সার্ভিস জানিয়েছে যে প্রথম থেকে সেই পানির জায়গাতে তাদের একটি সংকট রয়েছে। এখানে পানি যথেষ্ট পৌঁছাতে পারেনি, এবং রাস্তায় যেহেতু প্রচন্ড যানজট ছিল, যার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ১৩টি ইউনিটের কথা আপনি বলছিলেন, প্রথমে এসে পৌঁছেছিল মাত্র ২টি ইউনিট, তারপরে আস্তে আস্তে বাকি ইউনিটগুলো এসে পৌঁছাচ্ছে। যার কারণে কিন্তু এই যে প্রক্রিয়াগত জায়গাগুলোতে কিছু সমস্যা, রাস্তার সমস্যা, সব মিলিয়ে কিন্তু এখান পর্যন্ত ফায়ার সার্ভিসের যে পৌঁছানো সেটিতেই অনেকটা সময় লেগে গেছে। এবং সেই কারণে এই অগ্নি নির্বাপনের কাজটি শুরু করার আগেই মোটামুটি বলা যায় বেশ বড় অংশ জুড়ে ছড়িয়ে গেছে আগুনটি, এবং এই আগুনটি ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু এটি নিয়ন্ত্রণ করা বেশ দুরূহ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন বাতাস এত বেশি রয়েছে, আমাদেরও এখানে কাজ করা দুরূহ হয়ে যাচ্ছে, বা আমরা কোনো জায়গায় অবস্থান নিতে পারছি না। আসলে বাতাস মুহূর্তে মুহূর্তে আসলে দিক পরিবর্তনের সাথে সাথে আমাদের দিকে ধোঁয়া চলে আসছে, এবং সেই জায়গা থেকে আসলে কাজ করা বেশ কঠিন। শ্বাসনালীর পুড়ে যাওয়ার একটি আশঙ্কা থেকে যায়। তারপরেও এই জায়গাগুলোতে যারা ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট রয়েছে, পানি বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। বিশেষ ফোম টেন্ডার আমরা দেখতে পাচ্ছি, যেগুলোকে অন্যান্য আগুনের ক্ষেত্রে আনা হয়। এবং তার পাশাপাশি কিন্তু আপনাকে আরেকটা জিনিস বলে রাখা ভালো, বস্তি এলাকা হলেও এই জায়গাগুলোতে বৈধ অবৈধ নানা ধরনের গ্যাস সংযোগ থাকে, এবং তার পাশাপাশি সিলিন্ডার থাকে। সিলিন্ডারের দু একটি বিস্ফোরণ আওয়াজ স্থানীয়রা পেয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন, যার কারণে ভেতরের দিকে যেয়ে কিন্তু এই মুহূর্তে অগ্নি নির্বাপন করাটি সম্পূর্ণ যে নিরাপদ হবে সেটিও নয়। যার কারণে এর ভেতরে গিয়ে অগ্নি নির্বাপনের কোনো সুযোগই এখন এই মুহূর্তে আসলে নেই। আশেপাশে যে টিনের বাড়িগুলো রয়েছে যতটুকু পারা যায় রক্ষা করা, এবং ভেতরে যে আগুন সেটিকে আর বাড়তে না দেওয়া, মূলত সেই চেষ্টাটি করা হচ্ছে। উপর থেকে যখন পানি দেওয়া হচ্ছে, নিচে ছাইচাপা আগুন রয়েছে, এই ছাইচাপা আগুন নেভাতে বেশ একটা সময় লাগবে বলেই আমরা আমাদের অভিজ্ঞতা থেকে ধারণা করছি। কিন্তু এখানকার যে পরিস্থিতি, সেই জায়গাটি নিয়ন্ত্রণে রাখা, এবং বাইরে থেকে কেউ এসে যাতে এর ভেতরে আহত হতে না পারে বা কোনো রকম ক্ষতির সম্মুখীন না হতে পারে, সেজন্য সেনাবাহিনীও এখানে কাজ করছে। ফায়ার সার্ভিসে যারা আছেন তারাও কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে এই ধোঁয়ার কারণে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং আগুন মুহূর্তে মুহূর্তে বাতাসের কারণে আবার বেড়ে যাচ্ছে, আবার নতুন করে সেগুলো নেভানো লাগছে। সব মিলিয়ে বলা যায় এটি বেশ একটু কঠিন পরিস্থিতি। যদিও একটি সুবিধা হয়েছে যে এটি একটি খোলা জায়গা, বলা যায় বেশ বড় একটি খোলা জায়গা, যার কারণে যদি বৃষ্টি হয় এই মুহূর্তে তাহলে একটি সুবিধা এখানকার মানুষজন পাবে, বা এই বাড়িগুলোর মানুষজন হয়তো পেতে পারে। আর এর বাইরে যদি এখানকার অবস্থার কথা বলি, এখানে ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন তারা একে একে এসে পৌঁছাচ্ছেন। আরও কয়েকটি ইউনিট আসবে বলে আমরা জানতে পেরেছি, এবং মূলত পানির গাড়ি একটি বড় বিষয়। পানির গাড়িগুলো যাতে আসতে পারে এবং পানির সাপ্লাইটি যাতে নিশ্চিত থাকে এই জায়গাগুলোতে আগুন নেভানোর ক্ষেত্রে, সেটি একটি বড় চ্যালেঞ্জের জায়গা। আশেপাশের যেই টিনের বাড়িগুলো এখনও রয়ে গেছে, আস্ত রয়ে গেছে বলা যায়, সেই জায়গাগুলোতে আমি একটু সামনের জায়গাগুলোতে দেখে দিতে চাই। এই পাশের দিকে ভাঙাড়ির কিছু দোকান রয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন, এবং ভাঙাড়ি দোকানে নানান ধরনের জিনিসপত্রও থাকে। তো সেই জায়গা থেকেও একটি চ্যালেঞ্জের জায়গা রয়েছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতেও ভাঙাড়ির বেশ কিছু সরঞ্জাম রয়েছে, নানান ধরনের ঔষধপত্রের বোতল থেকে শুরু করে নিয়ে নানান ধরনের জিনিসপত্র এই জায়গাগুলোতে রয়েছে, এবং সেই কারণে কিন্তু এই অংশগুলোতেও চলাফেরা করাটা বেশ একটি দুরূহ বিষয় এবং বিপজ্জনক একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। তারপরেও ফায়ার ফাইটার এর মধ্যে দিয়ে সামনে আগানোর চেষ্টা করছেন, যদিও এখন আসলে সামনে এগোনোর মতন পরিস্থিতি নেই, যার কারণে ভেতরের দিকের আগুনটি একটু নিভে না যাওয়া পর্যন্ত
পর্যন্ত বা একটু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সামনের দিকে আগানোটি বেশ কঠিন হচ্ছে এবং নতুন নতুন করে প্রতি মুহূর্তে ভেতরে যেহেতু বাসাবাড়ি বিভিন্ন রকম দাহ্য যেগুলো পুড়ে যাওয়ার মতন সেই বস্তুগুলো রয়েছে, কাজেই এই বাসাবাড়ির ভেতর থেকে কিন্তু আগুনটি নিভিয়ে সামনে আগানোটি এই মুহূর্তে খুবই কঠিন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন দলকে আমরা আসতে দেখছি। আমরা যদি একটু সামনের দিকগুলোতেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আমাদের পিছন দিকে আগুন, আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি একটু দেখানোর জন্য আপনাদেরকে। ফায়ার সার্ভিসের এই মুহূর্তের কার্যক্রমের জায়গাগুলো কিন্তু যথেষ্ট গতির সাথেই চলছে, যদিও সেটি আসলে কতটুকু কাজে দেবে এই সময়ের মধ্যে দিয়ে আসলে যেই সময়টির মধ্যে আগুনটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যেত সেই সময়টি থেকে একটু দেরি হয়ে গেছে, যার কারণে এখন কিন্তু ফায়ার সার্ভিসের এই গাড়িগুলো তাদের মতন করে কাজ করার চেষ্টা করলেও এই নিয়ন্ত্রণের জায়গাটি বেশ কঠিন হয়ে গেছে। আমরা অ্যাম্বুলেন্সও রেডি থাকতে দেখেছি, ভেতরে কেউ আটকা নেই বলে এখন পর্যন্ত আমাদেরকে স্থানীয় লোকজন জানিয়েছেন। তারপরেও যদি কোনো আটকে থাকার আশঙ্কা থাকে বা আরও কোনো যদি চ্যালেঞ্জের জায়গা থাকে সেই বিষয়টিও কিন্তু যাচাই করার আছে, সেটি কিন্তু এখনও নিশ্চিত না, যার কারণে আমরা এই মুহূর্তে আসলে এখনো বলতে পারছি না যে ভেতরের দিকে একেবারে কেউ আটকে নেই। সেটি নিশ্চিতভাবে না হলেও স্থানীয়রা আমাদের নিশ্চিত করছেন যে সবাই বেরিয়ে আসতে পেরেছেন। আমরা এই অংশগুলোর ভেতরে যে আগুনের জায়গাগুলো একটু আমার ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করবে। এই জায়গাটিতে আসলে বড় করে পুরোটা অংশ জুড়েই আগুন। এই সামনের যে অংশটি রয়েছে কোনো অংশই বাদ নেই যেখানে আসলে আগুন লাগেনি। যে আগুনগুলো মূলত টিনের নিচে বেশি চাপা পড়ে রয়েছে, একটু পরপর সেই লেলিহান শিখাটি দেখা যাচ্ছে এবং মূলত ধোঁয়ার পরিমাণটি অসম্ভব রকম বেশি। এই ধোঁয়ার মধ্যে দাঁড়ানোটি বেশ একটি কঠিন বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর ভেতরে যেটি বলছিলাম যে বিভিন্ন ধরনের তৈজসপত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে, অনেকে গ্যাসের লাইন অবৈধভাবে ব্যবহার করেন, সেই গ্যাসের লাইনগুলোও রয়েছে, যার কারণে কিন্তু এই বিভিন্ন জিনিস মিলেই কিন্তু এই জায়গাটিকে অনিরাপদ করে তুলছে। আরেকটি বিষয় বলে রাখা ভালো, আমরা যতদূর জেনেছি যে এই দিকেই এর আগে উচ্ছেদের একটি চেষ্টা চলেছিল, সেই বিষয়টিও কেউ বলছিলেন, যদিও সেই উচ্ছেদের জায়গাটি, সংঘর্ষের জায়গাটি একটু আগের অংশে হয়েছিল, তারপরেও এই বস্তির এলাকাতেই সেটি হয়েছিল বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা এখানে যারা আছেন স্বেচ্ছাসেবকরা যারা কাজ করছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি একটু যদি বলেন আপনারা প্রথমে কি দেখেছিলেন যখন এখানে আসলেন, আর এই ছড়িয়ে যাওয়ার বিষয়টা আসলে কিভাবে হলো? প্রথম তো আমরা মাগরিবের নামাজ পড়ার পরই ধোয়ার কুণ্ডলি দেখে সবাই দৌড়ে আসছি, আয়সা দিয়ে আগুন লাগছে। আর কীভাবে লাগছে সেটা তো আর আমরা বলতে পারবো না, কিন্তু যখন আগুন লাগছে তখন বাতাসের তীব্রতা অনেক ছিল, বাতাস থাকার কারণে আগুনটা ছড়ায় গেছে দ্রুত। ফায়ার সার্ভিস প্রথম 2টা ইউনিট আসছে, কিন্তু এক কোণা দিয়ে ফায়ার সার্ভিস যখন পানি দিতেছে বাতাসে পুরাটা ছড়ায় গেছে জায়গাটা। কিন্তু এখানে অনেক বড় একটা বাউন্ডারি, একটা পুকুরের মধ্যে বসতি করছিল বস্তির। আর এখানে বেশিরভাগ সব ভাঙ্গারি ব্যবসা করতো, পলিথিন বোতল এই আবিজাবি আর কি। এই কারণে আগুনটা মানে দ্রুত ছড়ায় গেছে, আর বাতাস থাকার কারণে আগুনটা একটু বেশি হয়ে গেছে এই হলো কথা। আর হতাহতের কথা আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না, এটা এখন আমরা বলতে পারতেছি না। মানে বসতি তো অনেক ঘনবসতি ছিল, আর আগুনটা এত দ্রুত ছড়াইছে যে ভিতরে কি আছে না আছে মানুষ দেখার সুযোগ পায় নাই। সবাই তো বাইরে থেকেই পানি দিতেছে, ভিতরে কি হয়েছে এটা আল্লাহ ভালো জানে। আর তদন্ত করলে পরে হয়তো বোঝা যাবে কি আছে না আছে। শুরু থেকে যে দিক থেকে এই সাইডটার দিকে আসছে। হ্যাঁ, যেটি শুনছিলেন আসলে যে উল্টো দিকে যে অংশটিতে বাতাসের প্রচণ্ড তীব্রতা, সেই দিকেই আগুনটি ধরেছিল। আগুনটি ধরে যাওয়ার পরে সেটি আসলে দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো বস্তি এলাকা জুড়ে, এবং এই বস্তি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ার পরে কিন্তু এটি আসলে কঠিন হয়ে ওঠে যে আমাদের সামনের জায়গাগুলোতে আমরা নিয়ন্ত্রণের জায়গাটিতে যেটি দেখছি আমরা ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী এলাকার নিয়ন্ত্রণটি নিয়েছে, এবং তার পাশাপাশি পুলিশও চেষ্টা করছে এই এলাকার ভেতরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এবং ভেতরে যদি কিছু অবশিষ্ট থাকে সেই অবশিষ্টাংশ যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। যদিও এখানে আসলে বেশিরভাগই ভাঙারি যে দোকান বা জিনিসপত্র ছিল বলে আমাদেরকে এখানকার স্থানীয় যিনি তিনি জানালেন, এবং আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি তিনি সামনে আসেন, এই একটু আরেকজন স্থানীয় যিনি কাজ করার চেষ্টা করছেন তার সাথে একটু কথা বলি। আপনি আসলে কিভাবে আগুনটা দেখলেন আর কত দ্রুত ছড়ালো? আগুনের সূত্রপাত কিভাবে লাগছে এটা শুনি নাই, শুধু শুনছি আগুন কেউ লাগাই দিছে,
ঠিক আছে, দুশ্মনী করে, কিন্তু মানুষের তো ক্ষয়ক্ষতি হয়েছে। 3-4 দিন আগে মনে করেন এইভাবে মানুষের এই যে গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে উচ্ছেদ ঘোষণা দেওয়া হয়েছে, সবাই সইরা নিয়ে যেতে বলছে। আর 2 দিন পর আমাদের সবার ঈদ, গরিব মানুষের এইভাবে আগুনের সূত্রপাত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ। আর পানির গাড়িগুলো একটু আসতে একটু লেট হয়েছে, করে সমস্যা নাই। এখন যেই পরিমাণে গাড়িগুলো আসতেছে পানি নিভিতে, এখন আল্লাহ দিল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসছে। কারণ 7টা 10-এ আগুন লাগছে, এখন দেখেন কয়টা বাজে, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে গা। এখন বাতাসের কারণে সম্পূর্ণ সব শেষ, এখন আর কিছুই নাই। হ্যাঁ, বলছিলেন আপনি, উনি সন্দেহ জায়গাটি বলছিলেন, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো তারা পেয়েছেন বলে আমাদের জানাননি। তার পাশাপাশি বলে রাখি যে এই অংশগুলোতে যারা কাজ করছেন, এই অংশটায় কিন্তু কিছুক্ষণ আগেও পা রাখা বেশ কঠিন হচ্ছিল, কেননা স্থানীয় অনেক মানুষ এই জায়গাগুলোতে ছিল। সেই জায়গায় এখন এই পুরো জায়গাটি পরিষ্কার করা হয়েছে এবং আশেপাশের লোকজন যারা আছে তাদেরকে এই এক পাশে আটকে দিয়ে মূলত এই অগ্নি নির্বাপনের কাজটি চলছে এবং এর মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে যাতে আগুনটি আর ছড়িয়ে না পড়ে। যদি এই আগুনটি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করাটি বেশ কঠিন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই আমরা প্রথমে যেই জায়গাগুলোতে এসেছিলাম তারপরের জায়গাগুলোতেও কিন্তু বেশ কিছু অংশে ধোয়ার কারণে এগিয়ে যাওয়া এবং ভিতর থেকে আগুন এগিয়ে গিয়ে কিন্তু একটা বিপদের জায়গা তৈরি করেছিল। তারপরেও যে অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি নির্বাপনের জন্য পানি দেওয়া হয়েছিল, আমরা এসে যে পরিমাণ লেলিহান শিখাটি পেয়েছিলাম তার তুলনায় খানিকটা কমেছে বলা যায় পানি দেওয়ার পরে, কিন্তু তারপরেও কিন্তু নতুন নতুন জায়গায় নতুনভাবে আগুন তৈরি হচ্ছে। এবং নাদিয়া, আরেকটি প্রশ্ন যদি আপনাকে করতে চাই, যে আপনি কথা বলছিলেন প্রত্যক্ষদর্শী একজন কিন্তু জানিয়েছেন যে আপনি যেটা বলছিলেন যে খোলা একটা জায়গায় আগুন লেগেছে, কিন্তু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে সেখানে কিছুটা ঘনবসতি ছিল। আবার আরেকজন বলছেন যে গণপূর্তের একটা উচ্ছেদ অভিযানের একটা অংশ হিসেবেই এরকম আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে সেখানে ঘনবসতি ছিল কিনা এ ব্যাপারে কি আপনি নিশ্চিত কোনো তথ্য পেয়েছেন কিনা? এখানে ঘনবসতি ছিল, যেটি আপনি শুনছিলেন যে পুকুরের একটি জায়গার উপরে কিন্তু এই পুরো জায়গাটি গড়ে উঠেছিল। এবং হ্যাঁ, যেটি এর আগেও আমি বলছিলাম যে গণপূর্তের যে অভিযান, সেটির কারণে আপনি মনে আছে নিশ্চয়ই 4-5 দিন আগেই যে এখানে মূলত পুলিশের সাথে কিন্তু সংঘর্ষও হয়েছিল এখানকার বস্তিবাসীর, এবং সেই সংঘর্ষের পরে কিন্তু এই আগুনের যে ঘটনাটি, সেটির কারণেই তারা মূলত সন্দেহ করছেন। যদিও আমরা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ বিষয়ে কিছু বলতে পারি না, তারপরেও তারা সন্দেহ করছেন, তাদের জায়গা থেকে তারা এটি বলেছেন।